জয়, মানববন্ধনে কি বিষয়গুলো উঠে আসছে বিস্তারিত জানাবেন আমাদের। ধন্যবাদ আপনাকে। আপনি দেখতে পাচ্ছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চালের মূল্য বৃদ্ধি, তার কারণে কিন্তু এখানে মানববন্ধন শুরু হয়েছে। এখানে ক্যাব সহ খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক সহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের আয়োজনে কিন্তু তাদের এই আয়োজনটা আমরা দেখতে পাচ্ছি। তো এখানে তাদের যে দাবি, চালের দাম যেভাবে অস্বাভাবিকভাবে বেড়েছে, চালের দামটা যদি একটু কম হয় তাহলে সবার জন্য সহজ হবে বলে তারা মনে করছেন। যারা চাল আসলে সবারই প্রয়োজন হয়, কিন্তু চালের দামটা কিন্তু বাজারে আমরা দেখতে পাচ্ছি অনেক বেশি। আমরা একটু দেখাতে পাচ্ছি, দীর্ঘ লাইন দেখতে পাচ্ছেন, এখানে সবাই দাঁড়িয়ে সবার মুখে একটি কথাই কিন্তু আমরা শুনছি, কিন্তু চালের দামটা অনেক বেশি। বাজারে কিন্তু চালের কোনো অভাব নেই। যে খাতুনগঞ্জ থেকে চাকতাই থেকে আমরা পাহাড়তলী বাজার ঘুরে যেমনটা দেখেছি, চালের সংকট নেই, তবে চালের দামটা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। তো একটু আমরা কথা বলবো, ক্যাবের আমার পাশে আছেন, আমি একটু কথা বলতে চাচ্ছি। চালের দাম অনেক বেশি, আপনারা এখানে দাঁড়ালেন, আজকে আমরা চট্টগ্রাম প্রেস ক্লাবে দাঁড়িয়েছি। এখানে আমাদের মূল দাবি হলো চালের দাম কমানো। ভরা মৌসুমে এরকম চালের দাম অন্য সময় দেখা যায় নাই। এই সময়টাতে আমরা দেখছি যে চালের যে দাম, সেই দামটা প্রতিনিয়তই বাড়ছে। আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি প্রতি সপ্তাহে চালের দাম বাড়ে 1-2 টাকা করে, কিন্তু এইবার ভরা মৌসুমে বাড়ছে এবং তারা এক এক সময় এক একটা অজুহাত দেখিয়ে দাম বাড়াচ্ছেন। এবং একটা সময় বলছিল ধানের দাম বেশি, কিন্তু এখন ধানের দাম অথবা পরিবহন কস্ট বেশি, এরকম বিভিন্ন অজুহাত দেখিয়ে দাম বাড়ায়। এখানে আমরা যেটা দেখছি, মিল মালিক এবং কর্পোরেট গ্রুপের কারসাজির কারণে আজকে দাবি হলো আমাদের এই যে মৌলিক চাহিদা, আমরা ভাত খেয়ে একমাত্র ভাতের দাম আমাদের খাদ্য। তো সুতরাং আমরা যেন এই যে চালের দাম এত বেড়েছে, এইটাকে আমাদের চালের দাম কমিয়ে সবাইকে যেন আমরা যেন প্রত্যেকের এই সংকট থেকে উদ্ধার হতে পারে। অনেক ধন্যবাদ। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে লাইভের কাছে। জয়, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।